সংসারের আসল সুখ কিসে লুকিয়ে থাকে জানো? নিজের সংসারের কাজগুলো নিজের হাতের করাতে। যতই কাজের লোক কাজগুলো করে দিক না কেন, নিজের জিনিসের যত্ন তুমি যেইভাবে নেবে সেইভাবে কিন্তু যত্ন কাজের লোক নেবে না। এবার তোমরা বলতেই পারো যে প্রিয়াঙ্কা তুমি এই রকম কেন বলছো? দেখো, এক একটা জিনিসের সাথে না এক এক রকম স্মৃতি লুকিয়ে থাকে। কোনো জিনিসটা হয়তো কিনতে গিয়ে তার সাথে কোনো না কোনো স্মৃতি তোমার জড়িয়ে রয়েছে। সেটা তুমি যতটা ভালো করে বুঝবে, কাজের লোক ততটা ভালো করে বুঝবে না। আমি কিন্তু আমার সংসারের খুঁটিনাটি সব কিছু নিজের হাতে করারই চেষ্টা করি। রান্নাটা তো পুরোটাই আমার নিজের হাতের, কারণ কর্তামশাই আমার হাতের ছাড়া বাইরে কারো হাতেরই রান্না খান না। সেই জন্য আমাকে সমস্তটাই নিজের হাতে করতে হয়। আর এই যে আজকে আমি রান্নাটা করছি, সে রান্নাটা কিন্তু আমি শুধু আমার নিজের জন্যই করছি। ভেবেছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। হঠাৎ করে ফোন এলো। আমাদের না কয়েকদিন ধরে আমাদের যে ওয়াইফাইয়ের কানেকশানটা রয়েছে একটু প্রবলেম করছে। তো একটু পরেই টেকনিশিয়ান পাঠাবে। আর হাতে আমার কাছে মোটে রয়েছে আধা ঘন্টা। তার মধ্যে আমাকে খেয়ে দিয়ে রেডি হতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে যতটা পেরেছি বানিয়ে নিয়েছি। আর বেশ ভালো লাগে পেঁয়াজ চিংড়ি খেতে। আর জানো, এই যে মশলাটা, এটা একটা হায়দ্রাবাদি মশলা। আমি গ্রেট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম। এই মশলাটা যে কী ভালো তোমাদেরকে বোঝে বলাতে পারবো না। এই মশলাটা তুমি 2 চামচ থেকে 3 চামচ নিয়ে জলে গুলে দিলেই একেবারে যেই রকমভাবে যাই দাও পাকোড়া একেবারে হিট। তো আমি কোনো রকমভাবে একটুখানি কাঁকরোল ভাজাটা এইভাবে বানিয়েছিলাম প্রথমবার, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমরা যারা এখনও স্পাউস স্টোরিজকে ফলো করোনি, আজকেই ফলো করে নিও। ভালো থেকো, টাটা।